এখানে এই জ্যামটা কতক্ষণ পাবো? এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। সেভাকে আমরা এন্টার করে গেছি। ভিউটা শুধু দেখো, ये तो नज़ारा बहुत ही अच्छा है। जैन सर जी, ये नज़ारा देखते देखते हमारा नज़र घट जाएगा तो पूरा दुर्घटना घट जाएगा। उसकी मेघ है। और एक बात, हमारा दोस्त तो नहीं आया अभी तक। আমাদের আর্মি সাহেবরাও রয়েছে। ভিউটা শুধু দেখো, তিস্তা বয়ে আসছে। এখানে বসে লাঞ্চ করব। উই আর এন্টার ইন সিকিম। ওয়েলকাম টু সিকিম। 2025-এর আজ হচ্ছে সপ্তমী। ছোট্ট টানে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। শুভ সপ্তমী। এখন ঘড়িতে সময় 8:30। আমাদের প্যাকিং মোটামুটি সব রেডি। এবার জাস্ট নেব, বাইকে গোছাবো, বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। শুভদীপ যেমন তোমাদের বললো যে গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। আর একদম মানে সমস্ত কিছু কমপ্লিট। আর গ্যাংটকে যে যাব, সেবক হয়ে যেতে পারবো কিনা জানি না, কারণ রাস্তার কন্ডিশন জানি না। তলায় গিয়ে জানতে হবে যে সেবকের রাস্তা খোলা আছে না বন্ধ আছে। সেবকের রাস্তা যদি খোলা থাকে তো ভালো, আর যদি সেবকের রাস্তা খোলা না থাকে তাহলে আমাদের ঘুরে যেতে হবে। আর যদি সেবকের রাস্তা খোলা থাকে তাহলে একবার সেবক কালীবাড়িতে দাঁড়াবার ইচ্ছা আছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে গিয়ে। তোমাদের যেমন বলেছিলাম যে মোটো ব্লগিং সেটআপে দেখা হবে, আর একদম মোটো ব্লগিং সেটআপেই দেখা হলো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10। আধ ঘন্টার মতো লাগলো ব্যাগ প্যাকিং করতে বাইকের মধ্যে। আর এই যে হোটেলটা রয়েছে, হোটেল রেসিডেন্সি, মানে একদম জঘন্য হয়ে গেছে। আমরা 2023-এ এসেছিলাম, যখন দার্জিলিং এসেছিলাম, এই হোটেলেই ছিলাম শিলিগুড়ি। মানে কি বলবো, মানে এদের ব্যবহার এত বাজে হয়ে গেছে, মানে কিছু বলার নেই। মানে আমি রেকমেন্ড করবো, যদি কেউ আসো এই হোটেলে এসো না। আমি আগেরবারে বলেছিলাম যে সত্যি খুব ভালো ছিল, খুব ভালো ব্যবহার ছিল। জানি না এবারে কেন এত বাজে বিহেভিয়ার। মানুষজন সব একই রয়েছে, কিন্তু বিহেভিয়ার খুব বাজে হয়ে গেছে। তো চলো, এরকম হতেই থাকবে, সবসময় সবাই ভালো থাকবে, এরকম কোনো ব্যাপার না। সেগুলো থাকি, আর বাকি যা হবে আপডেট অবশ্যই তোমাদের জানাবো। আর প্রচণ্ড পরিমাণে এখন গরম হচ্ছে। ব্যাগ প্যাকিং করতে গেছিলাম, বললাম পাখাটা চালাতে, পাখা ছিল চলা গাড়ি রাখার ওখানে, কিছুতে পাখাটা চালিয়ে দিল না। আবার আমরা হেলমেটগুলো একটু জায়গা নিয়ে রেখেছি বলে আবার দুটো কথা বলছে, যেই অমুক তমুক হেনা তেনা। সেবক রোড খোলা আছে তো, তিস্তার দিকে যাবো, মানে আমরা গ্যাংটক যাবো। রাস্তাটা খোলা আছে তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। রাস্তার কাজ হচ্ছে তো, পুরো রাস্তাটাই মানে একদম এলোমেলো হয়ে গেছে। ও বাবা, এত জ্যাম! এই রাস্তার কাজ হচ্ছে বলে এই জিনিসটা হয়েছে। এখানে এই জ্যামটা কতক্ষণ পাবো? অল্প। শিলিগুড়ির জ্যাম, আর এই ব্রিজ হচ্ছে বলে আরো জ্যাম। পুরো রাস্তা গুলিয়ে গেছে। রাস্তা, সেবকের রাস্তা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। লাস্ট এসেছিলাম 2023। আর এই যে ব্রিজটা দেখছো, এই যে ব্রিজ হচ্ছে, এটা সেবক মোড় থেকে হয়ে একদম শিলিগুড়ির যে মেন শহর রয়েছে সেই মেন শহরে কানেক্ট করছে। আর মানে রাস্তা কিছু বুঝতে পারিনি। এই যে এটা যে সেবক রোড, এই সেবক রোডটা আমরা পুরো মানে বুঝতেই পাইনি, যা তা অবস্থা। আমার পার্টনার এখনও আসেনি, আসছে, আর আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। মানে লোককে জিজ্ঞাসা করতে করতে আসতে হচ্ছে যে মানে সেবক যাবো কোন দিক দিয়ে। মানে আগের বারে এসেছিলাম, এবারে পুরো রাস্তা চেঞ্জ হয়ে গেছে। তা এই ব্রিজটা যে চালু হয়ে গেলে মানে অনেক সুবিধা হবে। শিলিগুড়ির জ্যাম ঠেলে এই সেবক রোডে পৌঁছতে 1 ঘন্টা কাছাকাছি সময় লেগে গেল। 10টা বাজে। চলো, হাতে অনেক সময় আছে। সুবিধা যখন হবে তার জন্য তো কিছু জিনিস ঝেলতে হবে, সেই জিনিসটা এখন আমরা ঝেলে নিলাম। এখান থেকে মানবাজার হচ্ছে 44, কালিম্পং 54, আর গ্যাংটক হচ্ছে 104। আর আমাদের যাত্রা হচ্ছে একদম গ্যাংটকের উদ্দেশ্যে। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। মানে এখান দিয়ে হাতি পারাপার করে। সেভাকে আমরা এন্টার করে গেছি। তোমরা যদি আসো, এখানে অনেক খাবারের দোকান আছে, মানে খাওয়া দাওয়া করতে পারো। আমরা খাওয়া দাওয়া করবো না, ব্রেকফাস্ট করবো না, তার কারণ আমরা একদম ব্রেকফাস্ট করেই বেরিয়েছি হোটেল থেকে।
ছাতু, আমরা নিয়ে এসেছিলাম ছাতু, সেই ছাতু খেয়ে বেরিয়ে পড়েছি। এখন আর কিছু খাবার দরকার পড়বে না। আর এখানে জ্যাম রয়েছে, কেন জ্যাম রয়েছে? यहाँ पर क्यों इतना जैम है रे भाई मेरे? इतना जैम ठेल के यहाँ पर आया सिलीगुड़ी से, अभी यहाँ पर भी जैम, परेशान हो गया रे भाई। इतना ट्रैफिक ट्रैफिक से ही तो परेशान हो गया आदमी। ये ट्रेन क्रॉस করবে বলে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, প্রায় 15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে। খুলেছে 15 মিনিট পর ছাড়া পেয়েছি। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই জ্যাম। ডান দিকেই তিস্তা, দেখাবো সিকিমে নাকি ওপেন ফগ লাইট অ্যালাউ নেই। যাই হোক, এটা বলেছে একদম, জানি না, আমিও জানি না নিয়ম কী আছে। তবে যা নিয়ম থাকবে রুলস অনুযায়ী অবশ্যই যাবো, মানে অবশ্যই করবো, যাবো না, অবশ্যই করবো। আর এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এই ঠিক ওই যে আমরা 15 মিনিট দাঁড়িয়েছিলাম, আমরা তো একদম সামনেই ছিলাম। এই জ্যামটা বুঝতে পারছো কী অবস্থা? এই রেল লাইনের জন্য, সেবাকের রেল লাইনের জন্য এইখানে এসে শেষ হয়েছে। প্রায় 1 কিলোমিটার এদিকে জ্যাম হয়ে আছে, আর ওইদিকেও তাই হয়ে আছে অবশ্যই, যেহেতু আমরা সামনে ছিলাম। জানি না কীরকম জ্যাম। তোমাদের যেরকম বলেছিলাম যে সেবক কালীবাড়ি আসবো, সেরকম সেবক কালীবাড়িতে এসছি, এদিক দিয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে তো ফিরবো না, তাই জন্য চলে এলাম। আর যেটা আমার প্রথমবার, এদিক দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু কোনোদিন আসিনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না। ঘড়িতে সময় এখন 11টা, আর আমরা এই সেবক কালীবাড়ি, কালী মন্দির, এটা দর্শন করলাম। আর ভেতরে ছবি তোলা যাবে না, তাই জন্য ভিডিও করলাম না। আর এইখানে সামনেই যে জুতো রাখার জায়গা আছে, আর এখানে জুতো রাখার জন্য কোনো ফিক্সড প্রাইস নেই, যা ইচ্ছা, মানে তুমি যা দেবে, 5 দিলে 5, 10 দিলে 10। আর এখানে যদি তোমরা পুজো দাও তো এখানে ডালা নিয়ে নিতে পারো। আমরা পুজো দিলাম না, তার একটাই কারণ, নিয়ে যাওয়ার খুব সমস্যা, কেননা আমাদের ব্যাগে জুতো ফুটো নানান কিছু রয়েছে, তাতে ঠাকুরের পুজো এরকমভাবে নিয়ে যাব না, তাই জন্যই আমরা পুজো দিলাম না। তো চলো এবার আবার যাওয়া শুরু হবে সামনের দিকে। আর আমরা বাইকটা রেখেছি হচ্ছে ওইখানে, ওই যে এই যে দেখা যাচ্ছে, এই যে আমাদের দুজনের বাইক রয়েছে, ওখানে কাকা ছিলেন, আর ওনার দোকান নেই, রাখলাম পার্কিং। আর এখানে দেখো মায়ের ভক্ত, এরা দুজন এখানে রয়েছে, এরকম প্রচুর রয়েছে। ভিউটা শুধু দেখো, এই কারণেই দাঁড়ালাম এই ভিউটার জন্য। অসাধারণ ল্যান্ডস্কেপ, আর আকাশ পুরো একদম সুন্দর, মেঘ আর নীল, ওপরে মেঘ রয়েছে, জানি না ওপরে বৃষ্টি হবে কিনা বা হচ্ছে কিনা। আর তিস্তা দিক দিয়ে বেয়ে যাচ্ছে, আর এই তিস্তারই ভয়ঙ্কর রোড ছিল। আর এই যে দেখা যাচ্ছে এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছে, এগুলো সব ল্যান্ডস্লাইড জোন। আর এই রাস্তায় পুরো ধসে একদম তিস্তা নিয়ে নিয়েছিল, মানে কাজ চলছে এখনো। অসাধারণ লাগলো, তাই জন্য এখানটা একটুখানি দাঁড়ালাম আর ক্যামেরাটা অন করলাম। তিস্তা এখন আমাদের ডান দিকে, অসাধারণ অসাধারণ। এই যে দেখো তিস্তাটাকে শুধু দেখো, व्यूटा शुरू देखो, ये तो नज़ारा बहुत ही अच्छा है, ये छोड़ के कैसे हम जाएगा। आहा, यहाँ पर 1-2 घंटा के लिए रुकना भी कम पड़ जाएगा। आप लोग कमेंट सेक्शन में कमेंट करके जानिए ये वाला व्यू आपको कैसा लग रहा है। हमको तो बहुत बहुत बढ़िया लग रहा है, ऑसम ऑसम, जस्ट ऑसम। तो चलो आगे যেতে থাকি, আরও অনেক ভিউ পাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। এখন আপাতত এই রাস্তাটা যাই, এই দেখো, দেখেছো এটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল এইখানে। এই যে পাহাড় পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, মানে পাহাড় আরও এদিকে ছিল, রাস্তাটা ওইদিকে ছিল, ওই রাস্তাটা কিন্তু নিয়ে নিয়েছে তিস্তা হাফ। আর এই যে যেটা, এটা পুরোটা কেটেছে, কেটে তৈরি হচ্ছে। जैन सर जी, इस साल बहुत बहुत मौसम
खराब था, बहुत बारिश हुआ, उसकी तबाही मचा दिया पूरा। ये नज़ारा देखते देखते हमारा नज़र घट जाएगा तो पूरा दुर्घटना घट जाएगा, उसकी हम बोल रहे हैं नज़र हटी तो दुर्घटना घटी। ये बात आप जरूर समझ में लगेगा। तो दिख रहा है ना, ये वाला साहब लैंडस्लाइड हुआ, ये वाला पाथर काट के ये वाला रास्ता फिर से बनाया बिहारों ने। नज़र रोड में भी रखना चाहिए और नज़र ये जो प्राकृतिक शोभा है इसमें भी रखना चाहिए। अभी भी धूप है, बहुत धूप है। ऊपर में तो थोड़ा थोड़ा मेघ है, बादल हुआ कि नहीं हुआ हमको मालूम नहीं है, जाते जाते पता चलेगा। चलिए और एक बात, सफ़र में बहुत मज़ा होता है। मंजिल तक चल पहुंच जाएगा ना, मज़ा ख़त्म। ये सफ़र का मज़ा लो, ये नज़ारा का मज़ा लो, मंजिल तक जाएगा तो बहुत बहुत अच्छे लगेगा। सफ़र का मज़ा लेना ही बहुत ज़रूरी है। ভিউটা দেখো, তিস্তা একদম আমাদের হাতের সামনে, আর এই তিস্তার জলই ওভারফ্লো করে এই NH10-এ উঠে গিয়েছিল। আর এখন NH10-এর অবস্থা খুব খারাপও বলবো না, খুব ভালো বলবো না, অনেক জায়গায় আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। আর এই তিস্তায় নিয়ে চলে গিয়েছিল NH10-কে, ভয়াবহতা মানে তোমরা সবাই জানো কি হয়েছিল। এখন এই তিস্তাকে যতটা শান্ত মনে হচ্ছে, এই তিস্তা এত শান্ত ছিল না। এই তিস্তা আরও গর্জন এবং মহামারি করে দিয়েছিল। टाइम हुआ है 12:22, 12:30 के आसपास, और हम लोग चला आया तीस्ता बाजार। हम लोग इंटर कर रहे हैं तीस्ता ब्रिज। यह है तीस्ता ब्रिज, यहाँ पर हम लोग नहीं रुकेगा, उधर चला जाएगा। सुना बहुत धूप है, बहुत धूप है। और वो जो टनल दिख रहा है ना, वो जो टनल हो रहा है, वो वाला ये जो ब्रिज है, ये वाला सिक्किम से जो रेल पथ है ना, वो वाला कनेक्ट होगा, उससे ये वाला काम चल रहा है अभी। यहाँ पर जो आप लोग तीस्ता में रिवर राफ्टिंग करेगा तो यहाँ पर बुक कर लेंगे तो हो जाएगा। हम लोग अभी नहीं करेगा, आप लोग आएगा तो आप लोग का मन चाहिए तो आप लोग कर सकते हैं। कोई ठंड नहीं है हमारा हिसाब से। यहाँ पर जो टेम्परेचर है अभी, ये लगभग मान लीजिए 25 से 28 तो होगा ही होगा, और भी ज़्यादा हो सकता है, 30 भी हो सकता है, 30-32 भी हो सकता है। बहुत धूप है, बहुत धूप है, बहुत पसीना निकला। और यहाँ से रंगपो है 23 किलोमीटर। हम लोग रंगपो होकर संगतंग होकर एकदम गैंगटॉक पहुँचेगा। पहले वाला एक डिवाइडर है, वहाँ पर जो लोग कलिम्पोंग जाएगा दाएं तरफ रास्ता, जो लोग सिक्किम जाएगा बाएं तरफ रास्ता। जो हम बोल रहे थे, ये जो कलिम्पोंग जाएगा तो दाएं तरफ, ये जो है वेलकम टू कलिम्पोंग। और ये जो बाएं तरफ रास्ता है, ये वाला गैंगटॉक, ये वाला लिखा हुआ है यहाँ पर। कलिम्पोंग जाएगा तो सीधे उधर चला जाएगा, और गैंगटॉक जाएगा तो इधर। हमारा दोस्त तो नहीं आया अभी तक, उधर चला जाएगा तो बस खेल ख़त्म हो जाएगा। যাতে রাস্তার ক্ষতি না হয়, পাহাড়গুলোকে পুরো এই লোহার একটা স্ট্রাকচার দিয়ে বেঁধে 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 লোহার স্ট্রাকচার দিয়ে করে রেখেছে প্রশাসনের থেকে। অনেক সুন্দরই আমি দেখছি, গোটা রাস্তাটা দিয়ে করা রয়েছে, এখানেও রয়েছে। ঠিক আছে, লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, লোহার স্ট্রাকচার তৈরি করে করা হয়েছে। এখানে এইসব রাস্তা খারাপ হয়েছে এই সমস্ত ধসের কারণে। ভয়াবহতাটা শুধু দেখো, বুঝলো, এটা রাস্তা পুরো ধসিয়ে নিয়ে বেরিয়ে গেছে, সব তিস্তা নিয়ে নিয়েছে। সব কনস্ট্রাকশন চলছে, কিছু জায়গায় চলছে, কিছু জায়গায় খুবই খারাপ, এখন ওই সব জায়গায় কিছু হয়ই। যে জায়গাগুলো ল্যান্ডস্লাইড জোন, যে জায়গায় বেশি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো এরকমভাবে করা আছে। রাস্তার জ্যামটা দেখো।
মানে ডান দিক দিয়ে যে বেরোবো, ডান দিক দিয়ে বেরোনো রিস্ক। ঘুরতে বেরিয়েছে, জ্যামটা ছেড়ে অনেকটা জ্যাম আমরা ডান দিক দিয়ে কাটিয়ে এসেছি। জানি গোটা, ও বাবা সামনেও জ্যাম। ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি কতটা যাওয়া যায়। ডান দিকের রাস্তা ফাঁকা আছে কিন্তু জ্যামটা দেখো, ডান দিক ফাঁকা, টানতে থাকি, এখানে যেতে পারবো না, বাঁ দিক ঘুরে যাবো। এটাই হচ্ছে 2 চাকার বেনিফিট। 4 চাকা হলে এটা সম্ভব হতো না। 4 চাকা হলে তোমাকে লাইনেই লাইন রাখতে হবে, 2 চাকায় একদম চলতে থাকে। রাস্তায় জ্যামটা কেন তোমরা এবার দেখো। এখানে আমাদের আর্মি সাহেবরাও রয়েছে, রাস্তাটা দেখো। রোডের অবস্থা ধুলো দেখো, ধুলো দেখো। ধুলো দেখো, ধুলো দেখো, সাহা পেয়েছি। পাহাড়ের এই জ্যাম ঠেলে একটু ফাঁকা জায়গায় এসে নিঃশ্বাস নিতে পারছি। আর এখান থেকে দেখাচ্ছে রংপুর 9 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 44 কিলোমিটার। আর ঘড়ির কাঁটা বলছে এখন 1:40। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলে গেল শুধু জ্যামের পিছনে। তো চলো এগোতে থাকি। राइड इजी नहीं होता है भैया, राइड इजी नहीं होता है, बहुत कुछ झेलना पड़ता है। धूप धूला सब कुछ झेलना पड़ता है। और घंटों के घंटों पहाड़ों को जैम पे फंस गया, ये भी झेलना पड़ा। এখানটা দাঁড়ালাম একটাই কারণ হচ্ছে এরকম নজারা, বিউটিটা শুধু দেখো, তিস্তা বয়ে আসছে। আর উপরটা দেখেছো পুরো মেঘে মেঘ, মেঘ এদিকে রোদ্দুর, এরকম নজারা। গর্জনটা শুধু শোনো, পাবে না, আমি এখান থেকে পাচ্ছি, তোমরা পাবে কি জানি না। হয়তো পেয়েছো, আমি কথা ওই জন্য বললাম না। বিউটিটা শুধু দেখো, অসাধারণ অসাধারণ, এইগুলো দেখার জন্যই আসা। চলো আর এখানে বেশি দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, অনেকক্ষণ সময় হয়েও গেছে, প্রায় 2টো বাজতে যায়। আর এখান থেকে রংপুর হচ্ছে 2 কিলোমিটার, সিংথাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। তবে আমাদের এবার, আর নাথুলা হচ্ছে 97। নাথুলা আমাদের আজকে নয়, নাথুলা অনেক পরেই যাব। যাই হোক, এবার আমাদের একটা হোটেল দেখতে হবে, হোটেল দেখে খেতে হবে, খুব জোর খিদেও পেয়েছে। চলো একদম তোমাদের সঙ্গে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। এই হোটেলের নাম নেই কিছু, তো চলো, নাম নিয়ে কিছু নিয়ে এসে যায় না, খাবার ভালো হলেই হলো। হইতে সময় এখন 2টো, পুরো অবস্থা খারাপ ছিল, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বলেছি। তোমাদের ওখানে দেখালাম যে হোটেলটার কোনো নাম নেই, কোনো নাম ছিল না। তোমাদের একটা জিনিস দেখাবো, যে শুধু দেখো, মানে এখানে খেতে বসে বসে একটা সুন্দর ভিউ আছে। সেটা হচ্ছে এই যে সামনে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, এই যে অসাধারণ। মানে হোটেলটার নাম নেই, কিন্তু হোটেলটার এখানে বসে লাঞ্চের একটা
পরিবেশটাই আলাদা হয়ে গেছে। আর এই যে চেয়ার টেবিলটা রয়েছে এখানে বসতাম, যেহেতু এখানে পাখা নেই, প্রচণ্ড গরম হচ্ছে, তাই জন্য এখানটা বসিনি, বসেছি হচ্ছে আমরা এই জায়গা। বাবু বসে আছে। বাবু কি অর্ডার হয়েছে? চিকেন ভাত আজকে। চিকেন ভাত অর্ডার হয়েছে, মানে শরীর মোটামুটি ঠিক আছে, প্রোটিন দরকার, তাই জন্য আজকে চিকেন ভাত অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো কী আসছে, মেনু কী থাকছে সেগুলো তোমাদের দেখাবো। আর তোমরা এটা শুধু দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগে, অসাধারণ এই পরিবেশটা একদম। এখানে বসে লাঞ্চ করবো, ওফ, মজাই আলাদা, মজাই আলাদা। আচ্ছা, খাবার আমাদের এসে গেছে, আর কী কী খাবার আছে না আছে এগুলো বাবু আমাদেরকে বলবে। বাবু আজকে মেনুতে ভাত, পাঁপড় ভাজা, ডাল, মাংস, এটা একটা স্যালাড, এরকম এটা আচার আছে, এটা আচার আছে, মানে ওই আচার স্যালাড দিয়ে আছে, লঙ্কা সব শসা দিয়ে বানানো আছে। এটা বিনসের তরকারি, এটা আলুর তরকারি দিয়েছে, স্যালাড আলাদা করে আছে। এটা কোনো একটা মানে মির্চি পাউডার টাইপের, এর মধ্যে সাত্তু আছে, যেটা বুঝলাম। ব্যাস, ভালোই অ্যারেঞ্জমেন্ট। চলো। এত সুন্দর লাঞ্চ আর এত সুন্দর ভিউ, পরিবেশ, এই পরিবেশ দেখতে দেখতে খাওয়া আমরা চালু করে দিই। কোনো গ্যারান্টি নেই। এই হোটেল থেকে খাওয়া দাওয়া হলো, এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে, আর এখন বেরোচ্ছি হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। গুগল টাইম বলছে 4:25, অ্যাজ পার গুগল টাইম 4:25। যাই না 4:25 হবে কিনা, আর একটু বাড়তে পারে। রাস্তাঘাটে দাঁড়াবো, এ করবো। सफ़र का मज़ा लेने के लिए तो हम निकल है घर से, सफ़र का मज़ा लेते लेते जाएगा जितना ही टाइम हो। তিস্তার গর্জনটা শুধু দেখো, জল যাচ্ছে দেখেছো। এখন তো নুড়ি পাথর দেখা যাচ্ছে, তখন যখন ক্লাউড হয়েছিল, মেঘ ফাটা বৃষ্টি, সেই সময় তিস্তাতে যা জল ছিল, এই সমস্ত পাথর তো কিছুই দেখা যায়নি। তো চলো আবার একটা মাইল ফলো। সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি 43, আর লাচেন 115। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা রংপুর ঢুকে গেছি, আর আমরা সিকিম এন্টার করতে চলেছি। এই ব্রিজটার ওপার হচ্ছে বেঙ্গল, আর এপার হচ্ছে সিকিম। এখন আমরা রংপুর ব্রিজ ক্রস করছি, আর সামনেই রয়েছে সিকিম, আর ওই যে দেখাই যাচ্ছে সিকিম বলে লেখা আছে। We are enter in Sikkim. বিউটিটা শুধু অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমার বাড়িতে চলেছে, তিস্তা বয়ে চলেছে। ওয়েলকাম টু সিকিম। আমরা একদম অফিসিয়ালি সিকিমে এন্টার করলাম। 2025-এর আজ হচ্ছে সপ্তমী। বেঙ্গলে চলছে দুর্গা পুজো, মানে শারদীয়ার পুজো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম সবথেকে প্রধান উৎসব দুর্গা পুজো। আজ হচ্ছে তার সপ্তমী, আর সেই সপ্তমীর দিনকে আজ আমরা ওয়েস্ট বেঙ্গলকে অফিসিয়ালি ছেড়ে চলে এলাম সিকিমে। আমরা সপ্তমীটা কাটাবো সিকিমে। হ্যাঁ, হয়তো আমরা ঠাকুর দেখতে পাবো না, পুজো দেখতে পাবো না, কিন্তু এই যে প্রকৃতির যে পুরো সুন্দর মুহূর্ত, আর এই প্রকৃতির যে শোভা, এই শোভাটা দেখার জন্যই তো আসা, এটারই তো মজা নিতে আসা। হয়তো পুজোটা 2025-এ মিস করে গেলাম, কিন্তু মন ভরে গেছে এত দূর জার্নি করার পর, এই এত কিছু দেখার পর। আরও অনেক কিছু জিনিস বাকি আছে, তবে তো খেলা শুরু। এগুলো হচ্ছে টেলার, পিকচার আভি বাকি হ্যাঁ মেরি দোস্ত। আর আমরা গ্যাংটক থেকে কোথায় যাব, কবে যাব, সেটা অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে বলতে থাকবো। তোমরা নেক্সট এপিসোডে দেখতে পাবে, এই এপিসোডে না। তোমরা কানেক্ট থাকো আমাদের সঙ্গে, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসা। তাহলে তোমরা ভিডিওর সঙ্গে কানেক্ট হতে তোমাদের সুবিধা হবে।
মাই সিকিম মাই প্রাইড। ফার্স্ট কোনো টানেলে ঢুকছি, টানেলে গাড়ি চালাবার কোনো অভিজ্ঞতা নেই, ছোট্ট টানেল, কিন্তু আমাদের কাছে মানে এটা সব থেকে বিরাট ব্যাপার। হয়তো টানেলটা ছোটো, কিন্তু এরকম টানেলে কোনো দিন গাড়ি চালাইনি, ফার্স্ট টাইম টানেলে গাড়ি চালাচ্ছি, মানে পাহাড়ের এপার থেকে ওপার। অসাধারণ, খুবই অসাধারণ। আর ভেতরটা না বেশ ঠান্ডা, বাইরের থেকে ভেতরটা খুব ঠান্ডা, সুন্দর, অসাধারণ লাগলো। টানেল সেই নাম জানি না, টানেলটা কি নাম আছে, টানেলের নাম জানি না এবং নাম লেখাও নেই। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা দুজনেই ফার্স্ট টাইম কোনো টানেল ক্রস করি, টানেলটা ছোট, যাই হোক মজা এসে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই টানেলটা যদি তোমরা নাম জেনে থাকো তাহলে অবশ্যই টানেলটার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন লাল বাটনটা প্রেস করে দিয়ে যাবে, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাপোর্টেই আমরা এত কিছু করি, চেষ্টা করি, কতটা পারি জানি না, তবে চেষ্টা করি। সময় এখন ঠিক রাত 10টা, আর আমরা গ্যাংটক ঢুকেছিলাম 5টার সময়। 5টা থেকে 10টায় 5 ঘন্টা প্রায় আমরা কি করলাম সেটার জন্যই একদম এলাম হচ্ছে ডিনার টেবিলে। মাঝখানে কোনো ভিডিও নেই, তার কারণ হচ্ছে আমাদের হোটেল খুঁজতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। 5টা থেকে ধরে রাখো 6:30 পর্যন্ত লেগে গেছে হোটেল খুঁজতে, 6টা 6:30 এরকম হবে, অ্যাপ্রক্স টাইমটা ঠিক বলতে পারছি না, কেন তখন মানে হোটেল খোঁজার জন্য ব্যস্ত ছিলাম। তার কারণ হোটেল এখানে পাওয়া যাচ্ছে না, সবই বুকিং হয়ে রয়েছে। আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হাই রেঞ্জ, যেগুলো আমাদের থাকার বাইরে। আবার কিছু পেয়েছি এবং কম দামেরও কিছু পেয়েছি, সেখানে তোমার বাড়ির পার্কিং ছিল না, এখানে গাড়ির পার্কিং রয়েছে। যদিও পার্কিং বাইরে করতে হয়েছে, হোটেলের ভেতর নেই, তাও এটা সেফ, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু রয়েছে। আর হোটেলে এসে তারপরে আমরা গেছিলাম হচ্ছে, কালকে যেহেতু আমরা বেরোবো হচ্ছে ইস্ট সিকিমের উদ্দেশ্যে, সেই কারণে পারমিট বানাতে। পারমিটের অনেক অফিস বন্ধ হয়ে গেছে, অনেক এজেন্সি নানান রকমের দাম বলছে, কে 2000 টাকা বলছে, কে 3000 টাকা বলছে, কে 2500 টাকা বলছে, যে যেরকম পারছে বলছে। তা অতএব অনেক খোঁজার পরে একটা এজেন্সি পেয়েছি, তিনি একদম নর্মাল দাম নিয়েছেন। 2 নাইট আমরা স্টে করবো, 2 দিনের জন্য আমাদের পারমিট বুক হয়েছে। আর তার সঙ্গে রয়েছে নাথুলা, টোটাল ইস্ট সিকিম রয়েছে, জুলুক রয়েছে, জুলুকের সঙ্গে নাথুলার জন্য আলাদাভাবে পারমিট করতে হয়। একজনের পারমিট উনি 1500 টাকা করে নিয়েছে। আর ওনার নাম, ওনার ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে একদম ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। অতীব ভালো লোক, ভদ্রলোক। আর আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ভালো, এমজি মার্গ থেকে 200 মিটারের মধ্যেই, একদম কাছে এবং খুব ভালো। আর হোটেলের যে রুমটা রয়েছে, রুমটা আমি তোমাদের কাল সকালবেলায় ফিডব্যাক দেবো, আজকে নয়। আর আজকের ডিনারে রয়েছে হচ্ছে রুটি আর এগ তরকা, আর সঙ্গে রয়েছে পেঁয়াজ লঙ্কা। আর আমরা পারমিট বানাতে প্রায় ধরে রাখো 1 ঘন্টার মতো সময় লেগেছে। 8:30টার সময় একদম পারমিট বানিয়ে মানে সমস্ত ডকুমেন্টস দিয়েছি, ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু ফাইলপত্র সমস্ত কিছু রেখে হোটেলের রিসেপশানে রেখেই আমরা চলে গেছিলাম এমজি মার্গে গিয়ে কিছু কেনাকাটা করেছি। আর এমজি মার্গের ভিডিওটা তোমাদেরকে দেখাবো, একদম শেষে থাকবে। ছোট কিছু ক্লিপস তুলেছি, সেটা তোমরা দেখে নেবে। এমজি মার্গে কিছু দেখানোর নেই, তাই জন্য বেশি কিছু দেখালাম না, জাস্ট এমজি মার্গ গেছিলাম, এটুকুই তোমাদের দেখালাম। গুড নাইট।